সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আপডেট আন্তর্জাতিক এবং বিশ্ব যুদ্ধের সংবাদ শিরোনাম। ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব যুক্তরাষ্ট্রের, জানিয়ে দেব প্রতিবেদন। আরও থাকছে অন্য আরেকটি দেশকে নিয়ে বিশাল যুদ্ধ মহড়ায় এবার পশ্চিমারা। জানিয়ে দিচ্ছি ইয়েমেনে ফের মার্কিন হামলা, নিহত 12। ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। জানিয়ে দিচ্ছি ইরানের সঙ্গে 20,000-এর বেশি কৌশলগত চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব। ইয়েমেনের মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠী প্রতিশোধের নীতি গ্রহণ করেছে। সম্প্রতি আল আরাবি আল জাদিদ নামের ওই সংবাদ মাধ্যমটি ইয়েমেনে মার্কিন আগ্রাসনের 1 মাস পরও আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি শীর্ষক প্রতিবেদনে কথা তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 15ই মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন ও ট্রাম্প প্রশাসন। আল আরাবি আল জাদিদ জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে বাস্তবতা হচ্ছে এসব হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছে রিপোর্ট অনুযায়ী। সেই সঙ্গে আবাসিক ভবন ধ্বংস করেছে এবং কিছু এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাডির বিশ্লেষক এলিজাবেথ ড্যান্ট মার্চের শেষের দিকে এক প্রতিবেদনে স্বীকার করেছেন যে ইয়েমেনের সন্ত্রাসী গোষ্ঠী আনসারুল্লাহকে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করার প্রায় অসম্ভব হবে, কারণ তারা 2 দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিশোধ ও প্রতিরোধ করে আসছে। মার্কিন চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনের রাজ সৌদি আরবেও আক্রমণ করবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতা সুযোগ নেবে। এক্ষেত্রে ওয়াশিংটনকে সৌদি আরবকে ততটাই সমর্থন করা ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ করতে হবে যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে। অন্য আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধ মহড়ায় যুক্তরাষ্ট্র। আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। 2 দেশের 14,000-এরও বেশি সেনা নিয়ে শুরু হওয়া এই মহড়া আগামী 9 মে পর্যন্ত চলবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বালিকাতান নামের এই মহড়ার অর্থ কাঁধে কাঁধ মিলিয়ে চলা। এতে অংশ নিয়েছে 14,000-এর বেশি ফিলিপিনো ও মার্কিন সেনা। আগামী 9 মে পর্যন্ত এই মহড়া চলবে। এটি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা হিসেবে বিবেচিত হয়েছে। চলতি বছরের মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা উচ্চ সম্পন্ন নেমেসিস অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র সিস্টেম ও হিমারস রকেট লঞ্চার, যা সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ। ফিলিপাইনও এবার তার লাইভ ফায়ার সরাসরি গোলাবর্ষণ অনুশীলনে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করবে। মার্কিন পক্ষে মহড়া পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন জানান, এবছর মহড়াটি একটি সম্পূর্ণ ও পরিপূর্ণ যুদ্ধ পরীক্ষার মতো, যেখানে উভয় দেশের সামরিক ক্ষমতা একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পরিমাপ করা হবে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধ, সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ এবং একটি পূর্ণ ফিলিপাইনি নৌযান ডুবিয়ে দেওয়া মহড়া। প্রতিবেদনে বলা হয়েছে, এবছর মহড়ায় 9,000 মার্কিন এবং 5,000 ফিলিপিনো সেনা অংশ নিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডার ছোট ছোট দল অংশ নিয়েছে। মহড়ায় 16টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত হবে।